পৃথিবীতে আমরা কেন এসেছি সেটা নিয়ে আজ আর তেমন একটা আলোচনা করছি না। তবে একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে আমাদের ধর্ম, আমাদের নৈতিকতা, আমাদের সৎ হওয়া, আমাদের খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনা, খারাপ পথ চিনতে শেখানো, খারাপ পথে গেলে কী ধরনের শাস্তি হতে পারে, কিভাবে আমাদের নৈতিকতা বোধ আমরা ধরে রাখতে পারি, আমরা মানবিক হয়ে উঠতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেক শিক্ষা কিন্তু আমাদের দিয়ে থাকে। আমরা যদি যার যার ধর্ম থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করি, তাহলে সমাজে একটা সুষ্ঠু পরিবেশ কিন্তু বিদ্যমান থাকবে, বিরাজ করবে। এখন কথা হচ্ছে, যদি আমাদের এই পৃথিবীতে টিকে থাকতে হয়, তাহলে আমরা আমাদের ধর্মকে তো আঁকড়ে ধরে রাখবই, তার পাশাপাশি আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে জীবনের মান উন্নয়নের জন্য। সেটা করতে গেলে কি হবে? শিক্ষা অর্জন করতে হবে। সেই শিক্ষা অর্জন করতে হবে কোথা থেকে? কিছু আমরা পাঠ্যপুস্তক পড়ব, কিছুটা পাবো আমাদের মেধা খাটিয়ে, আর কিছুটা আমরা সংগ্রহ করব আমাদের যেসব গুণীজন আছেন তাদের জীবন বৃত্তান্ত আমরা পড়ব, দেখব এবং সেখান থেকে কিছু সংগ্রহ করব। যদি আমরা সভ্যতা, ভদ্রতা বজায় রেখে গুণীজনের সম্মান না দেখিয়ে চলি, তবে আমাদের জীবনের মান কখনোই উন্নত হবে না। পৃথিবীতে অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়, আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়, সেগুলো কখনোই করা কিন্তু সম্ভব হবে না। অতীতে যে পরিবেশ ছিল, এখন কি আমাদের দেশে সেই পরিবেশ আছে? সারা পৃথিবীর পরিবর্তন হয়েছে, সাথে সাথে আমাদের দেশেরও পরিবর্তন হয়েছে। কিভাবে হলো সেটা আমরা দেখে শিখেছি, পড়ে শিখেছি। আমাদের জীবনকে আরও উন্নত করতে ইচ্ছা প্রকাশ করেছি নিজেরাই, এবং সেভাবেই অনেক কিছু গ্রহণ করেছি, কিছু খারাপ দিকও গ্রহণ করেছি। সেগুলো বর্জন করতে হবে। এখনই সেই খারাপ দিকগুলো বর্জন করার সময়। ৭১-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বাবা, চাচা, কাকারা মিলে, মামারা মিলে দেশটা স্বাধীন করেছিল। সেই স্বাদ কিন্তু আমরা পাইনি, শুধু আমরা শুনেছিলাম মুখে গল্প। সেই গল্প শুনে শুনে আমরা আমাদের মধ্যে কতটুকু চেতনা জাগ্রত করতে পেরেছি? পারিনি। পারলে, সত্যি যদি পারতাম, তাহলে আমাদের সন্তানরা এই বৈষয়িক আন্দোলনের প্রয়োজন মনে করতো না। একটা দেশকে আমাদের হাতে এনে দেওয়া হয়েছিল, এটা ছিল একটা বড় অর্জন। কিন্তু সেই দেশটাকে যে কীভাবে গড়ে তুলতে হবে, নতুন রূপ দিতে হবে, সে ব্যাপারে ছিলাম আমরা ভীষণভাবে অজ্ঞ। অবশ্য মূর্খ বললে এখানে ভুল হবে না, আমরা সত্যিই ছিলাম মূর্খ। নিজেদের ব্যক্তির স্বার্থকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি, আর দেশটাকে আমরা অবহেলা করেছি। দেশের অনেক মানুষকেও আমরা ক্ষমতার অপব্যবহারে অবহেলা করেছি। যে ব্যক্তির বইয়ের সাথে সম্পৃক্ততা নেই এবং গুরুজনকে শ্রদ্ধা সম্মান দেখাতে জানে না, তার উন্নতি কখনোই হয় না। সব কিছু বাদ দিয়েও যদি একজন আদর্শবান মানুষ, একজন গুণীজনের জীবন আদর্শ, তার জীবন চরিত্রকে ফলো করেন, তবে আপনার জীবন কিন্তু অনেক সুন্দর হওয়াটাই স্বাভাবিক। আদর্শবান ব্যক্তিরা জীবনে কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করে না। পৃথিবীতে যত গুণীজন আছেন তাদের জীবন আদর্শ পড়লে সেটাই কিন্তু বোঝা যায়। একটু ভাবেন, রাতের অন্ধকার আজ আলোকিত। কে করেছে এই আবিষ্কার? মুছতে পারবেন, ভুলতে পারবেন তাকে? এভাবেই অনেক কিছু আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রার মান আজ এত উন্নত। তাদেরকে আমরা কিভাবে ভুলব? এ দেশ পেয়েছি আমরা, কবি পেয়েছি, বিশ্বকবি, জাতীয় কবি, সবই আমাদের দেশেরই সম্পদ, আমাদের পৃথিবীর সম্পদ। তারা আমাদের গুরুজন, তারা আমাদের গুণীজন। তাদেরকে সম্মান না দেখালে জাতি, দেশ, পৃথিবী সবসময় পিছিয়েই থাকবে। যতভাবে আমরা মোছার চেষ্টা করি, তাদের গুণ কীর্তন থেকে তাদেরকে বঞ্চিত করি, তারা সর্বক্ষণেই, সর্ব জায়গাতে তাদের গুণ আমরা খুঁজে পাবো। কোনোভাবেই তাদের গুণকে আমরা মুছে ফেলতে পারবো না। গুণীজনেরা তাদের জীবনকে পৃথিবীর সকল কিছুর সাথে, সকল কাজের সাথে এমনভাবে মিশিয়ে রেখেছেন, আমরা চাইলেও তাদেরকে ভুলতে পারবো না কখনো।